হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে চিলি চিকেনের রেসিপি শেয়ার করব। তো দেখতে থাকুন আপনারা। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন কুচি এবং এখানে একটু লেবুর পিস হাফ, তারপরে ক্যাপসিকাম আছে, একটু পেঁয়াজ আছে আর ওখানে গোলমরিচের পাউডার। এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। তো এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপরে একটু লেবুর রস, তারপরে দিয়ে দিলাম একটা ডিম। আমার চিকেনটা এখানে অল্প আছে তাই আমি একটা ডিম দিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম আমি চিলি পাউডার একটু, তারপরে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু পরিমাণ মতো লবণ। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা ধনে গুঁড়ো। আমি এটা ভেজে নিয়েছিলাম আগে থেকেই। এরপর এখানে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের পাউডার, এটা আমি প্যাকেটের দিচ্ছি। এরপর আপনারা এই পাউডারগুলো আপনারা মাপ করেও দিতে পারেন, কিন্তু আমি হাতের আঞ্জাতে দিয়ে দিলাম। এরপর এখানে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, যাতে চিকেনগুলো একটু ক্রিস্পি হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ময়দা। তারপর দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এটা ভালোভাবে আপনারা মাখাবেন যাতে সব ইনগ্রিডিয়েন্টসগুলো চিকেনের সাথে ভালোভাবে মেখে যায়, না হলে চিকেনের মধ্যে কিন্তু আপনাদের মশলা ঢুকবে না। এরপর এটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। তারপর দেখুন কড়াইতে একটু তেল নিয়ে সব চিকেনগুলোকে এক এক করে আমি ভেজে নেব। আর এটা আপনারা লো ফ্লেমে ভাজবেন, যেহেতু চিকেনটা কাঁচা আছে তো এটা সেদ্ধ হতে সময় লাগবে। আর যদি আপনারা এটাকে বেশি ফ্লেমে ভেজে নেন তাহলে কিন্তু এটা ঠিকভাবে সেদ্ধ হবে না, খাওয়ার সময় অসুবিধে হবে। দেখুন আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি আর এগুলো আমি তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি বলে এগুলো দেখতে কতটা ক্রিস্পি হয়েছে, আর ময়দাটার জন্য এর মধ্যে একটা খুব সুন্দর টেস্ট আসবে। আর এর মধ্যে আপনারা চাইলে ফুড কালারও ইউজ করতে পারেন, কিন্তু আমি সেটা ইউজ করিনি আপাতত। তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এরকম আরও অন্য অন্য ভিডিওর জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আর এখন আমি সবগুলোকে ভেজে নিচ্ছি, দেখুন ভেজে এগুলো তুলে নিচ্ছি। আর এটাকে আপনারা একটু ক্রিস্পি করেই ভাজবেন, তাহলে এটা খেতে খুব ভালো লাগবে যখন আপনারা খাবেন। আর এরপর এগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। আমি তুলে নেওয়ার পর আমি এর গ্রেভিটা রেডি করব। তো গ্রেভিটা রেডি করার জন্য এর জন্য একটা আলাদা সস তৈরি করতে হয়, সেটা আমি আপনাদেরকে দেখাবো আজকে। তো চলুন, আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এর সেই সসটা রেডি করে নেব। তো প্রথমে আমি ওখানে নিয়ে নিয়েছিলাম একটু চিলি সস 1 টেবিল স্পুন, তারপর এখানে দিয়ে দিলাম সয়া সস পরিমাণ মতো। এখানে আপনি চিলি সসের জায়গায় অন্য কিছু ইউজ করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপটা আপনারা একটু বেশি দেবেন, তাহলে মিষ্টি মিষ্টি ভাবটা আসবে। এই টমেটো কেচাপটা দেওয়ার পর এটাকে আপনারা মাখিয়ে নিতে পারেন। তারপর আমি এখানে দেবো একটু কর্নফ্লাওয়ার, আমি এখানে 1 চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ারটা। আর এখানে আপনারা চাইলে অ্যারারুটও ইউজ করতে পারেন যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে। এরপর আমি এটাকে জল দিয়ে ভালোভাবে পুরোটাকে মাখিয়ে নেব, যাতে কোনো কিছু থেকে না যায়। পুরো ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব জিনিসগুলোকে। দেখুন আমি এবারে কড়াইতে সরষের তেল নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন। আমি এবার সরষের তেলের মধ্যে আদা রসুন কুচি যেটা রেখেছিলাম চপ করে ওটা দিয়ে দিলাম। এরপর এখানে পেঁয়াজ এবং ক্যাপসিকামটা দিয়ে দেব। আর এখানে ফোড়নের জন্য অন্য কিছু ইউজ করতে হবে না। ওটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দেবো আগে থেকে যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম। এটাই বলতে গেলে এটার গ্রেভি। এটাকে এবার জল দিয়ে একটু ফোটাতে হবে। দেখুন ভালোভাবে এগুলোকে নেড়ে নেওয়ার পর এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। আর চিকেনটা দেওয়ার পর এটাকে কিছুক্ষণ সেদ্ধ করতে হবে, তো আপনারা একটু জল দিয়ে দেবেন, যাতে যদি আপনারা গ্রেভি রাখতে চান তো জল দেবেন, না চাইলে নাও দিতে পারেন। দেখুন আমার এটা প্রায় ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি ফ্লেমটাকে একটু জোরে দিয়ে দেবো। দেখুন কতটা সুন্দর রঙটা এসেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, টেস্টটা ব্যালেন্স করার জন্য। দেখুন আমার চিলি চিকেনটা রেডি হয়ে গেছে। দেখতে এটা কতটা লাল হয়েছে, কিন্তু আমি এর মধ্যে কোনো ফুড কালার ইউজ করিনি। দেখুন এর মধ্যে আপনারা এর মধ্যে সাদা তিল দিয়ে আপনারা এটাকে সার্ভ করে নেবেন।